যদি কোনো ব্যক্তির লগ্ন থেকে দশমে অথবা চন্দ্র থেকে দশমে যে কোনো গ্রহ থাকুক, তাহলে সেই ব্যক্তি তার পরিবারের অন্য ব্যক্তিদের থেকে বেটার পজিশানে থাকবে। এবং যদি এই দশমস্ত গ্রহ লগ্ন থেকে কাউন্ট করলে দ্বিতীয়পতি, ভাগ্যপতি অথবা একাদশপতি হয়, অথবা চন্দ্র থেকে কাউন্ট করলে চন্দ্রকে এক ধরে দ্বিতীয় ভাব, ভাগ্যভাব অথবা আয়ভাবের মালিক হয়, তাহলে সেই ব্যক্তি বহু লোকের অন্ন সংস্থান করবে। এমন নয় যে সবসময় সে হয়তো বড় কোম্পানির মালিক হবে, সেটা নয়। তার আন্ডারে এমনও হতে পারে যে বহু লোক চাকরি করবে এবং তার গাইডেন্সেই বহু লোক রোজগার করে তার সংসার প্রতিপালন করবে। এটা মিলিয়ে দেখে নেবেন, একদম 100%, যাকে হিন্দিতে বলে আজমায়া হুয়া সূত্র, হতেই হবে এটা। আরেকবার বলে দিচ্ছি যে যদি কারুর লগ্ন থেকে দশমে অথবা চন্দ্র থেকে দশমে, অর্থাৎ চন্দ্র যে ঘরে আছে ওটা এক হলো, ওখান থেকে দশম হলো, চন্দ্র থেকে দশমে কোনো গ্রহ, সে যে কোনো গ্রহই হোক না কেন, তাহলে সেই ব্যক্তি তার পরিবারের অন্য সদস্যদের তুলনায় বেটার পজিশানে থাকবে। এবং যদি এই দশমস্ত গ্রহ লগ্ন থেকে সেকেন্ড হাউসের মালিক, 9th হাউসের মালিক অথবা 11th হাউসের মালিক, অথবা যদি চন্দ্র থেকে কাউন্ট করি, চন্দ্র মানে রাশি, সেখান থেকে কাউন্ট করলে সেটাকে 1 ধরে, চন্দ্রকে 1 ধরে সেকেন্ড হাউসের মালিক, 9th হাউসের মালিক অথবা 11th হাউসের মালিক 10th পজিশানে থাকছে, তাহলে সেই ব্যক্তির আন্ডারে বহু লোক চাকরি করবে বা সে কোনো কোম্পানির মালিকও হতে পারে। এবং জ্যোতিষ গ্রন্থ বলছে যে সেই লোক বহু লোকের অন্ন সংস্থান করবে, কেন দশম ভাব হচ্ছে ধন ত্রিকোণের মালিক, ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা একদম 100% আজমায়া হুয়া। এবার আপনারা হয়তো তর্ক করতে পারেন যে কোথায় আমার কুণ্ডলিতে তো আছে, এরকম তো হয়নি বন্ধুরা। কার কখন কোন যোগ ঘটিত হবে সেটা বলা খুব মুশকিল, কিন্তু যখন চার্টে আছে এটা অতি অবশ্যই ঘটিত হবে, আজ নয় কাল ঘটিত হবেই, হতেই হবে। নমস্কার বন্ধুরা, যারা নতুন নতুন জ্যোতিষীয় সূত্র সম্পর্কে জানতে চান, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম গাঙ্গুলি, ওখানে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক দিশারি জ্যোতিষ কেন্দ্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। নমস্কার বন্ধুরা।